ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषटकहीन रूप नित्य सत्यमद्वयम् वाङ्मनोति गोचरञ्च नेहि नेति भावितम्। এই গড় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। হ্যাঁ ভাই, এই ঘর কলিযুগের মহাতীর্থ। এই ঘরের দুয়ারে এসে দাঁড়ালে জন্ম জন্মান্তরের পাপস্খলন হয়, জীবের মুক্তি হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ 51 সতীপুট গেলে যে পুণ্য অর্জন হয়, তার চেয়ে ঢের লক্ষ গুণ বেশি পুণ্য অর্জন হয় এই ঘরের চৌহাত দিতে এলে। এই যে ঠাকুরের শোবার খাট, ঠাকুরের জলের কলসি, আর ওই যে দেওয়ালে কি হলো অন্নদা? এই ছবি তো তোমার ঘরে ছিল অন্নদা। সরলার বিয়ের আগে যখন ও বাড়িতে বারবার গেছি তখন দেখেছি। তুমি বোধহয় শচীন বাবুর অসুস্থতার সময় এই ছবি এখানে দিয়ে গেছিলে। মা, संकटे युद्धे पठन्नाजयमप्नुयात् लिखित्वा स्थापयत् गेहे नाग्निचौरभयं क्वचित्। মা, মা গো, কে তুমি? কোথা থেকে এসেছো? ঠাকুরের ঘরের সামনে মাছ বিক্রি করছো? অদ্ভুত তো। ও মা, খামোখা রাগ করছো কেন গো বাবু? আমরা তো বরাবর মাছ বেচি। ওই তো ওই নবতখানা যখন মা থাকতো তখনও এখানে মাছ বেচে গেছি। এই মাছ হাতে ঝুলিয়ে বাড়ি নিয়ে যেও, তোমার গিন্নি ভারী খুশি হবে। মাছ ভাজা খেও, সর্ষে দিয়ে করো, ভাপা করো, কর্তা গিন্নি একসঙ্গে বসে খাবে। যাও তো, যাও, এখান থেকে যাও। বাপ রে বাপ, কি গোসা গো তোমার! আর মাছ নিতে এত রাগ কেন? তোমার বউ বুঝি ইলিশ মাছ রাঁধতে পারে নে? সারাক্ষণ বউ বউ করছো কেন বলো তো? ও মা, বউই তো সব গো। একা না বোকা? একে একে 2, 2 2 4, তবে না ভবনদী হবি পারাপার। মানে? দেখো দেখি আমার মাছের গা কেমন রূপোর পাতের মতো চকচক করছে, অথচ জলের তলায় আধার, শ্যাওলা, কাদা, কিন্তু আমার মাছ পরিষ্কার। এসব ভাবের কথা ছেড়ে এই আষ্টে গন্ধে চুপড়ি নিয়ে এখান থেকে যাও দেখি। আমরা এখন মায়ের পবিত্র ভোগ খাবো, সেখানে এই আশ চুপড়ি নিয়ে ঘুরতে হবে না। যাও। বাপ রে বাপ, বাবুর মেজাজ কি তিরিক্ষি গো! নিখাত বাড়ি থেকে বেরোনোর সময় বউয়ের সাথে কোদর করে এসেছে। যে মরদ বউয়ের ভালোবাসা পায় তার মেজাজ মোটেও এমন থাকেনি। তুমি গেলে এখান থেকে? আরে যাচ্ছি গো, যাচ্ছি। ভালো মাছ ছিল, পরে যদি ডাকো আর কিন্তু পাবে না। আসছি। কি হলোটা কি? আমার খুড়োর ঘরের সামনে এত চিৎকার চেঁচামেচি কিসের? আর বলো না, এক মেছুনি ঠাকুরের ঘরের সামনে এসে মাছ বিক্রি করছে। একে আমার খাওয়া নিয়ে অত মাথা ব্যথা নেই, তার উপর আমিষ দেখলে আমার রাগ হয়। এই দেখো দেখি, রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত হয়ে খাবার নিয়ে বিরাগ দেখাও, আমিষ নিরামিষ ভিন্ন জ্ঞান করো। মানে? আমার ঠাকুর মানে আমার খুড়ো ভীষণ ভোজন রসিক ছিল, একেবারে বাচ্চাদের মতো। সে তো গরম সহ্য করতে পারতো না, সেই জন্য খালি বরফ চাইতো। সেই নিয়ে আমার খুড়িকে কম ঝক্কি সামলাতে হয়েছিল। ওই ভক্তদের খাওয়াবে বলে মা ভবতারিণীর কাছে ডাব চিনি চাইতো। সে একটা সময় গেছে, চিরকালের পেটরোগা, চিরকালের। কিন্তু খাবারের নোলা সে কোনোদিন যায়নি।
সে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতো, জানো অন্নদা? এই যে আমাদের কলকাতার ভীমনাগের সন্দেশ, তারপরে ওই আমাদের কামারপুকুরের সত্য কিঙ্কর মোদকের ওই সাদা বোঁদে, এই সব তিনি খেতে খুব ভালোবাসতেন। আর জিলিপি জিলিপি পেলে তো আর কথাই নেই। ঠাকুর এত খেতে ভালোবাসতেন? হ্যাঁ গো হ্যাঁ, সেই খাবার নিয়ে কত ঘটনা। এই যে ফাগু সাগুর কচুরি, সে তো একেবারে উনি মনে হয় প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন খেতে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।